बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह हे ईमानवालो हे ईमानदारगण इत्तकुल्लाह তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন যে আগামীকাল আল্লাহর সামনে কি আমল নামা পেশ করতে যাচ্ছ আল্লাহ বলতেছেন আগামীকাল বলতে হাসরের ময়দানে এতেকালের পর জগৎ কবর জগৎ কবর থেকে হাসর কি মাহবুবের জন্য নিয়ে যাচ্ছ কি আমল করছো কি কাজ করছো ইমানদারদেরকে বলতেছে হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো যে আগামীকাল আল্লাহর সামনে কি আমল নামা পেশ করতে চাচ্ছ আল্লাহ বলতেছে ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা পাঠ করো তুমি তোমার কিতাব যে কোন কিতাব সেই কিতাব আল্লাহ হচ্ছে পবিত্র আল কোরআন বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা আমল নামা আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমিও যথেষ্ট হবে আলাইকা হাসিবা যে আমল তুমি তোমার জন্য যা করছো সেটা তুমি তোমার জন্য যথেষ্ট হবে কি ভালো কাজ করেছো কি মন্দ কাজ করেছো সেটা তুমি অন্যের সেই তুমি বেশি জানো আর মানুষকে সামনাসামনি দেখতে জড়ো করবো আমাদের মুসলিম ভাই বোনেরা কত নির্যাতন বিভিন্ন হত্যা বাবার সামনে মাকে মার সামনে বাবা শিশুর সামনে মা বাবাকে মার সামনে শিশুকে জড়ো করে দিচ্ছে অস্ত্র প্রসার করতেছে সরাসরি বোমা মারতেছে আমরা দীক্ষা জানাই এই ইহুদি যে নাসারা জানকে দীক্ষা জানাই আমরা বাংলার জমিনে আসে কিছু করতে পারতেছি না হাতে না পড়লে জবান করো জবান না পড়লে তুমি অন্তর দিয়ে করো তা আমরা জবান পাচ্ছি একা থেকে তো বলি আপনার যতটুকু দিন মিথ্যা করা সম্ভব রহে তো যে সবচেয়ে দিনের সেই বড় তীর হচ্ছে মোহাম্মদের এ দোয়া আমাদের জন্য দোয়া অপরিহার্য তাদের ব্যাপারে দোয়া করা ফিলিস্তিনের ব্যাপারে দোয়া করা যেখানে মুসলমান অসহায় নিরীহ শিশু জানেমরা তাদের উপর যে অত্যাচার যে হত্যা করতেছে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে এই দিন মারা আছে এই সময় আরো সময় আছে যে সময় ভয়ঙ্কর সময় হবে কেউ কারোর জন্য হবে না ওই সময় জবাবদিহি করতে হবে শিশুরা আল্লাহর কাছে নালিশ করবে আমি কি অপরাধ করেছিলাম মারা প্রশ্ন করবে আমরা কি অপরাধ করে দিলাম
কাজের আসলে বসাবে, তখন তোমার হিন্দিরা কোথায় যাবে? আর পালাবার পথ পাবে না। দুনিয়ার জমিন থেকে খবর জমিনের পর হাজার তৈরি হবে, এটাতে হবে কিয়ামত হওয়ার আগে ঈসা রুহুল্লাহ দুনিয়ার মধ্যে তশরীফ মানবে। আমার রাসূলের উম্মত হয়ে 40 বছর রাজত্ব করবে, তখন পৃথিবীর জমিনে আর কেউ বিধর্মী রাখবে না। তাদেরকে গাছের মধ্যে আর হয়ে থাকবে, গাছে বলে দিবে, গাছে বলবে ইহুদি অমুক ইহুদি আমার কাছে আর হয়ে আছে, লোকলিকা আছে। তখন দড়ি ফেলবে মুসলিমটা, ঈসা ইসলাম তখন বসে মানবে, তখন আর নাই বাবা, গাছে পর্যন্ত বলে দিবে, পাহাড়ে বলে দিবে, এই অস্ত্র, এই বোমা, এই তীর, কেন অস্ত্র যদি কিছু আসে না কেন, সমস্ত কিছু বিনষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, অনায়াসে শেষ হয়ে যাবে। কেউ কোথায় ফাঁকবে না, আল্লাহর কাছে লড়াই যেতে হবে। শাস্তি আল্লাহ ছেড়ে দেন, কিন্তু সাথ দেন না। কিন্তু আল্লাহর সাথ থেকে কি হবে? না, আমরা ইমানদার মুসলমান মতো মহাম্মদী, আমরা কিছু করতে না পারবো, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের ভাই বন্ধুর জন্য দোয়া করা, নামাজ পড়ে, দরুদ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। আল্লাহ ইনশাআল্লাহ ফিলিস্তিনকে, ইরানকে, যত মুসলিম কান্ট্রি তারা বিপদের লোক আছে, একদিন তার বিজয়ী পতাকা উড্ডয়ন করবে। সুবহান। আমার মুসলিমের ফিলিস্তিনের ব্যাপারে আমার মুসলিমের ভবিষ্যৎবাণী আছে। বিভিন্ন বিশ্বাস করা যদি তারা এই কর্মটা চালাচ্ছে, যদি বিশ্বাস করতো এগুলো করতো না। আমাদের কি আমাদের বিশ্বাস প্রায় 70 বছর মানুষের মুখে বলা যায়, কিন্তু গবেষণা করলে কেন 75 বছর চলত? এই তাদেরকে আশ্রয় দিয়েছে, ইহুদিদেরকে আশ্রয়দাতা আজকে আশ্রয় দেওয়ার কারণে নিজের দেশ থেকে ত্যাগ করতে হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বলেছে, খানায় কারো কোনো ভাষার মধ্যে বিধর্মী থাকতে পারে না। কোরআন বুঝতে হবে, কোরআন আমল করতে হবে, হাদিস বুঝতে হবে, হাদিস আমল করতে হবে। রাসূল আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মোতাবেক চললে নিজের জীবন আগে হওয়ার সুবহান। আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ, এটা ধরলে মানুষ বিপদগ্রস্ত হবে না। আজ আমরা বিপদগ্রস্ত কখন হচ্ছি? আমরা তো কোনো কোরআন থেকে সরে যাই। কোরআন থেকে কোরআন শরীফের পরে হাদিস শরীফ পড়া, তখন আমাদের মধ্যে আবার বিপদ মনে আসে। আল্লাহ আমাদেরকে বোঝাতে বিজ্ঞান করার আমিন।